এই দেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, এই পাশের রাস্তার নদীর পারের জায়গা চাঁদপুরের সবচেয়ে বেশি দাবি জায়গা হবে। একটি কথা মনে পড়ে, সেটা হলো আমি কিন্তু আপনাদের সন্তান। আমি একদম কাছাকাছি হরিসভা স্কুল, যেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেই হরিসভা স্কুলের ছাত্র। এখনো মনে হয় একজন শিক্ষিকা বেঁচে আছেন, কল্পনা দিনা। হ্যাঁ, উনি কিন্তু আমাকে পড়িয়েছেন। আমি ক্লাস 5 পর্যন্ত সম্ভবত এখানে পড়েছি। কিছু কিছু মনে পড়ে, আমার বাবা আমাকে এখানে নিয়ে আসতেন না, আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি, 2 কি 3 পর্যন্ত। আমার বাবা আমাকে এখানে হাতে ধরে নিয়ে আসতেন। উনি বদি ছিল এখানে, আমি থাকতাম পুরান বাজারে, আমাদের বাড়ি ছিল ঘোষপাড়ার কাছে। সেখান থেকে এখানে এসে আমি ক্লাস করে তারপরে চলে যেতাম। যদিও স্কুলটা নেই, কিন্তু স্পর্শকাতর জিনিসটা আমার মধ্যে এখন আছে। সুতরাং আল্লাহ যদি আমাদেরকে দিকে তাকায়, এই এলাকার জন্য আমরা কিছু করার চিন্তা আছে। পৃথিবীর যে প্রান্তেই যাই, নদীর পাশের বাড়িঘর এবং জায়গা জমির দাম অনেক বেশি থাকে। মানুষ শহর থেকে বেরিয়ে আসে, নদীর পাড়ে একটু বাড়ি করতে চায়, কিন্তু আমাদের চাঁদপুরের এত সুন্দর নদীমাতৃক এরিয়া, সেখানে কেউ নদীর পাশে বাড়ি করতে চায় না। আপনারা মনের জোর অনেক বেশি, সেই কারণে আপনারা আপনাদের বাড়িঘর নদীর পাশে, এই প্রমত্তা নদীর পাশে আপনারা করে রেখেছেন। এটা জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দোয়া করেন, এই দেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, এই পাশের রাস্তার নদীর পারের জায়গা চাঁদপুরের সবচেয়ে বেশি দাবি জায়গা হবে। সেই কাজটুকু করার জন্য আমাদেরকে যে সুযোগটা চাই, আমরা সেই সুযোগটা আমাদেরকে করে দিবেন আপনারা। আমরা আমাদের বক্তব্য আপনারা শুনেছেন। 2024-এর 5ই অগাস্ট থেকে আপনাদের পাশে বিএনপির প্রতিটা নেতা কর্মী যেভাবে ছিল, এই নদী যতদিন আছে আপনাদের পাশে বিএনপির নেতা কর্মীরা সেভাবেই থাকবে। এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি। কিছু কিছু জায়গায় এই নদী মানুষের জীবনের একটি চরম অনিশ্চয়তার একটি জায়গা হয়ে থাকে, আবার কিছু কিছু জায়গায় ভাগ্যের উন্নতি হয়। আমরা আশা করি এই দেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, আমরা এই জায়গাটাকে এমন ভাবে তৈরি করব, সেখানে নান্দনিক স্কুল, কলেজ, হসপিটাল, আপনাদের বাড়ি ঘর সবকিছু একটা সুন্দর সিস্টেমের মধ্যে হবে। আপনারা কেউ কথা বলতে চান না, আমি জানি যে আপনাদের এই এলাকা মাদকের একটু সর্বরাজ্য। ওই যে দিদি মাথা লাগাচ্ছে, এখন আপনারা মাথা লাগাচ্ছেন, কিন্তু আপনারা ভয় বলছেন না। এই আমার মেয়েটা, সে হাসছে। আপনারা শুধু সময়ে আজকে বলে গেলাম, আপনারা দেখেন মাদক শূন্য এই এলাকা হবে। আমাদেরকে সময় দিতে হবে, এবং আপনারা আমাদেরকে বলতে হবে। কেউ ভয় পাবেন না। আমি চাঁদপুরে থাকি সপ্তাহে 4 দিন। বুধবারে চলে আসি, রাতে বুধবার থাকি, বৃহস্পতিবার রাতে থাকি, শুক্রবার রাতে থাকি, শনিবার রাতে ঢাকায় যাই। সামনে হয়তো ইলেকশনের কারণে শনিবার রাতেও আমি চাঁদপুরে থাকবো। সুতরাং এখানে যারা মা বোনরা আছেন,
আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আমার নাম্বার কালেকশন করে নেবেন। আমাকে আপনারা যখন আপনাদের বিপদ, আমাকে আপনারা আপনাদের পাশে পাবেন। আমাকে যদি কোনো কারণে আমি আপনাদের ফোন না ধরি, আপনাদের নেতা এখানে যারা বসে আছে ওনাদেরকে বলবেন, আপনারা এবং বিশ্বাস রাখবেন যে 24 ঘন্টার মধ্যে ওইটার সুফল আপনারা পাবেন। সবাই আপনারা মন খুলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য প্রার্থনা করবেন, আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন, তার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে, ভগবান তাকে সুদীর্ঘ বয়স দেয়। ধন্যবাদ সবাইকে।